এরপরে যে জিনিসটার উপরে গুরুত্ব দেওয়া হয়েছে হাদিসে সেটা হচ্ছে ডাউটফুল ম্যাটার, সন্দেহযুক্ত, শুবাহ যে জিনিসটাকে বলা হয়েছে, যে যেই জিনিসগুলো ক্লিয়ারলি ডিফাইন্ড করা নাই, সেই জিনিসগুলোর ব্যাপারে আমাদের ডিলিংস কি হবে, আমরা এখানে কি করব, কি ধরনের জিনিসকে আমরা ডাউটফুল বলতে পারি। যে জিনিসগুলো হতে পারে যে ইনগ্রেডিয়েন্টস, যে কোনো ইনগ্রেডিয়েন্টস আমরা আসলে জানি না যে এটা কোন ধরনের সোর্স থেকে এসেছে, আনসার্টেন সোর্স থেকে, এটা কোন ধরনের জিলাটিন ব্যবহার করা হয়েছে খাবারের মধ্যে আমরা জানি না। অথবা হচ্ছে আমরা আমাদের লেনদেনের মধ্যে মিক্সড ওয়েলথ রয়েছে, হালাল এবং হারাম উপায়ে যেই অর্থ সংগ্রহ করা হয়েছে সেগুলো এর মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে। তো এই আনডাউটফুল ম্যাটার্সগুলো নিয়ে আমাদের সন্দেহ বেশি হয়, আমাদের প্রশ্ন বেশি জাগে, এবং যে কারণে এই টপিকটার উপরে আমি একটু সময় বেশি দিব। এ ব্যাপারে আমরা দেখি যে হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছ থেকে তিনি শুনেছেন যে যেই জিনিসগুলো তোমাদেরকে সন্দেহযুক্ত করে সেগুলোকে বাদ দাও, যেইগুলো সন্দেহ যুক্ত করে না সেগুলোর জন্য। অর্থাৎ যে জিনিসগুলো সম্পর্কে তুমি অলরেডি জানো, এগুলোতে কোনো সন্দেহ নাই, সেগুলোর উপরে তুমি ডিপেন্ড করো। এবং সত্যিকারভাবেই সত্য হচ্ছে মনের শান্তি নিয়ে আসে, এবং মিথ্যা হচ্ছে আমাদের মনের মধ্যে সন্দেহের বীজ বপন করে। কত সুন্দরভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আমাদেরকে বলে দিয়েছেন যে যেই জিনিসগুলো আসলে সন্দেহযুক্ত সেগুলোর নাম্বারও হচ্ছে খুবই লিমিটেড। কারণ আমরা হালাল কি জানি, আমরা হারাম কি জানি, মাঝখানে কিছু জিনিস রয়েছে যেগুলোর ব্যাপারে আমাদের কনফিউশন থাকতে পারে। আমরা যদি এই বিষয়টা ডাউটফুল ম্যাটার্স নিয়ে একটু অ্যানালাইসিস করি তাহলে দেখব যে ইমাম শাওকানি রহমতুল্লাহ আলাইহি এই ডাউটফুল ম্যাটারকে ৬টা ক্যাটাগরিতে ভাগ করেছেন। একটা হচ্ছে যে এই কোনো বিষয়ের যে এটা আমাদের জন্য হালাল নাকি হারাম, সেই ব্যাপারে যে এভিডেন্স আছে কোরআন এবং হাদিসের মধ্যে সেটা কনফ্লিক্টিং, এবং এটা এমন একটা অবস্থা যে আমাদের এই কনফ্লিক্টটা কিভাবে রিজলভ করতে হবে সেটা আমাদের জানা নাই। সো এই এরিয়াটা আসলে পুরোটাই হচ্ছে স্কলারদের জন্য, স্কলারদের গ্রে এরিয়া, যে তারা দেখবে যে কোন মানে এখানে কি কনফ্লিক্ট রয়েছে এবং সেটাকে সমাধান করা যায় কিনা। খুব সুন্দর একটা এক্সাম্পল আমরা এখানে দিতে পারি, সেটা হচ্ছে যে নামাজ যখন আমরা পড়ি তখন নামাজের মধ্যে আমরা দেখি আমরা যখন রুকু থেকে সিজদার দিকে যাই তখন আমরা ফার্স্টে কি হাঁটু নামাবো তারপরে হাত যাবে, নাকি আমরা হাত ফার্স্টে নামাবো তারপরে আমাদের হাঁটু যাবে, এই ব্যাপারটা নিয়ে হচ্ছে কনফ্লিক্ট রয়েছে, কিন্তু আমরা সঠিকভাবে জানি না যে কোনটা করা ঠিক হবে, এবং দুইটার উপরই মতামত দেওয়া হয়েছে। সো এই জিনিসটা হচ্ছে যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছ থেকে সুস্পষ্টভাবে জানার সুযোগ আমাদের এখন নাই, এটাকে গ্রে এরিয়া হিসেবে রাখা হয়েছে। নাম্বার 2 বলা হয়েছে এটা হচ্ছে নন স্কলারদের জন্য, যে আমরা যখন কোনো ব্যাপারে আমাদের মধ্যে সন্দেহ আসে আমরা আমাদের কি করা উচিত, যারা এই ব্যাপারে নলেজ রাখে তাদের কাছে যাওয়ার জন্য। সো আমরা হয়তোবা একজন ইমামের কাছে গেলাম, সে যে উত্তর দিল, আরেকজন ইমামের কাছে যখন গেলাম সে ঠিক তার অপোজিট উত্তর দিল। তখন এই জিনিসটা কনফ্লিক্টিং একটা নিউজ আমাদের জন্য, সাধারণ মানুষ হিসেবে যাদের আমাদের সুস্পষ্ট জ্ঞান নাই, কারণ ২ ইমামের কথার মধ্যেই কনফ্লিক্ট রয়েছে। তো সেটাও হচ্ছে ডাউটফুল ম্যাটারের মধ্যে পড়তে পারে। যেমন একজন ইমামকে যদি জিজ্ঞাসা করা হয় ম্যাকডোনাল্ড খাওয়া যাবে কিনা? সে বলল হারাম। আরেকজনকে বলা হলো না ম্যাকডোনাল্ড হারাম, হালাল। সো তখন কনফিউজড, কারণ দুজনের বেসিস হয়তোবা ডিফারেন্ট হতে পারে। তো এটা হচ্ছে আরেকটা ডাউটফুল ম্যাটার এখানে। বাড়ি যারা হচ্ছে আমরা বিদেশে থাকি, যাদের হচ্ছে হালাল মর্টগেজের ব্যবস্থা নাই, তাদের জন্য বাড়ি কিনা যাবে কি যাবে না। তো এই ব্যাপারেও দেখা যায় কনফ্লিক্ট রয়েছে। সো এগুলো হচ্ছে ডাউটফুল ম্যাটার, এবং সেগুলোর ব্যাপারে আমাদের মোর স্কলারলি অপিনিয়ন খুঁজতে হবে। থার্ড যে জিনিসটা বলা হয়েছে সেটা হচ্ছে যে এমন কাজ যেগুলো হচ্ছে মানুষকে হারামের দিকে প্ররোচিত করে, অথবা যার কারণে সে হচ্ছে তার জন্য যেটা ফরজ সেটা করা থেকে সে বিরত থাকে। সো এই ধরনের কাজও হচ্ছে এই ডাউটফুল ম্যাটারের মধ্যে পড়ে। যেমন হচ্ছে খেলা। খেলা হারাম হালাল কোনো কিছু নাই। খেলা হচ্ছে এনজয়মেন্টের জন্য, খেলা আমাদের ফিজিক্যাল এক্সারসাইজের জন্য হতে পারে। কিন্তু খেলার জন্য যখন দেখা যায় যে আমাদের নামাজ মিস হয়ে যাচ্ছে, ফরজ নামাজ মিস হয়ে যাচ্ছে, অথবা খেলার কারণে খেলার সাথে হচ্ছে জুয়ার যে একটা প্রচলন, টাকা পয়সা লেনদেনের প্রচলন চলে আসে, সেটা হারামের দিকে নিয়ে যাচ্ছে আস্তে আস্তে, সেই জিনিসটা হচ্ছে এই ক্যাটাগরির মধ্যে পড়বে। ৪ নম্বর ক্যাটাগরি হিসাবে বলা হয়েছে যে শরিয়া অনুযায়ী এটাকে ক্লিয়ারলি বলা হয়েছে মাকরুহ,
মাকরু কি? আমরা জেনেছি যেটা অপছন্দনীয় জিনিস। যে জিনিসটা হচ্ছে যে আমরা আমাদের গায়ে যদি কোনো গন্ধ থাকে, মুখে যদি গন্ধ থাকে তাহলে মসজিদে যাওয়া অনুৎসাহিত করা হয়েছে। সো এটা একটা ডাউটফুল ম্যাটার হতে পারে যে আমি হয়তোবা কাজ থেকে এসেছি, গায়ে ঘামের গন্ধ, এরকম গন্ধ নিয়ে আমার মসজিদে যাওয়া উচিত হবে কিনা? ৫ নাম্বার যেটা বলা হয়েছে ক্যাটেগরি সেটা হচ্ছে যে আম আ আমাদের সারাউন্ডিং এ যে সার্কামস্ট্যান্স সেটার উপরে ডিপেন্ড করে হালাল এবং হারাম নির্ধারণ করা। যেমন আমার একটা অসুখ হয়েছে, সেই অসুখের জন্য আমাকে মেডিসিন দেওয়া হয়েছে এবং সেই মেডিসিনটাতে অ্যালকোহল অথবা জিলাটিন ইউজ করা হয়েছে। এখন যদি এমন অবস্থা হয় যে সেটার কোনো অল্টারনেটিভ নাই, তাহলে আমি কি করব? এই অ্যালকোহল বা জিলাটিন দেওয়া ওষুধ কি আমি খেতে পারবো? অথবা যে ২ টো অপশন আমার জন্য রয়েছে, কিন্তু যেটাতে হচ্ছে জেলাটিন অথবা অ্যালকোহল রয়েছে সেটা হচ্ছে সেটা থেকে রিকভারির চান্স বেটার, যেটাতে নাই সেটার তুলনায়, তাহলে আমি কোনটা নিব? সো এটা হচ্ছে আরেকটা ক্যাটেগরি, যেটা হচ্ছে ডাউটফুল ম্যাটারের মধ্যে। আর ৬ নাম্বার ক্যাটেগরি যেটা তিনি বলেছেন সেটা হচ্ছে যে আম আনলফুল বা নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু যেই হাদিসগুলোতে নিষিদ্ধ করা হয়েছে সেই হাদিসগুলো হচ্ছে উইক হাদিস। এখন সেগুলোর ভিত্তিতে আমি আসলে আমার শরিয়া ল নির্ধারণ করতে পারবো কিনা সে ব্যাপারে সন্দেহ রয়েছে। সো ইমাম শাওকানির মতে এই ৬ টা জিনিসকেই হচ্ছে ডাউটফুল অথবা যে শুবহাস তার অন্তর্ভুক্ত করা হয়েছে। সো একটা জিনিস এখানে আমাদেরকে চিন্তা করতে হবে যে কোনো জিনিস কেন আমাদের জন্য ডাউটফুল হচ্ছে? কারণটা কি হতে পারে? সে কারণ সম্পর্কে বলা হয়েছে যে একটা কারণ এজন্য হতে পারে যে একটা কাজ ডাউটফুল, সন্দেহজনক আ কারণ হচ্ছে আ আমার জন্য এটা সন্দেহজনক। তার কারণ হচ্ছে এই ব্যাপারে যে রুলিংটা আছে সেটা আমি ভালোভাবে বুঝি না। সো এখানে রুলিং এ কোনো সমস্যা নাই। আমার আন্ডারস্ট্যান্ডিং এর সমস্যা। সো এটা হচ্ছে এক ধরনের একটা কারণ হতে পারে। কিন্তু এটা স্কলারদের কাছে হয়তোবা এটা আনক্লিয়ার না। স্কলাররা এটা জানে। সো এটা আমার জন্য ডাউটফুল, কারণ আমি এই নিয়মটা সঠিকভাবে বুঝতে পারছি না। নিয়ম ঠিক আছে, কিন্তু আমার আন্ডারস্ট্যান্ডিং এর সমস্যা। সেকেন্ড যে জিনিসটা বলা হয়েছে সেটা হচ্ছে যে আম যেই জিনিসটা সম্পর্কে আমি সন্দেহ পোষণ করছি সেই জিনিসটা যে ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন সেটা সঠিকভাবে জানা না থাকার জন্য। যেমন একটা এক্সাম্পল দেওয়া যায় যে আমি একটা পাখি শিকার করলাম গুলি করে। যখন আমি পাখিটার কাছে গেলাম তখন আমি দেখলাম যে পাখিটা মারা গিয়েছে এবং মরে গিয়ে পানির মধ্যে পড়ে আছে। এখন আমি সিওর না যে পাখিটা মারা গিয়েছে আমার শুটিংয়ের কারণে বা গুলির কারণে, নাকি পাখিটা মারা গিয়েছে পানিতে ডুবার কারণে। সো যদি শুটিংয়ের কারণে হয় আমি বিসমিল্লাহ বলে করে থাকি, এটা হালাল আমার জন্য। কিন্তু যদি পানিতে পড়ে মারা যেয়ে থাকে তাহলে সেটা আমার জন্য হারাম। সো এই ম্যাটারটা হচ্ছে সবার জন্যই ডাউটফুল, কারণ আমরা আসলে সঠিক রিজনটা জানি না। আরেকটা কারণ বলা হয়েছে যে এই ডাউটফুল অ্যাকশন যেটা হচ্ছে আমাদেরকে হারামের দিকে নিয়ে যায়। যেমন আমরা অনেক সময় আমাদের ফ্রেন্ড সার্কেল সিলেকশনে আমরা যদি ভুল করে থাকি, তাহলে আমরা আমাদের ফ্রেন্ডের সাথে এমন জায়গায় যাওয়া শুরু করলাম যে যেতে যেতে আস্তে আস্তে আমি গুনাহের দিকে যাচ্ছি। আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখব ম্যাক্সিমাম টিন এইজ বয়স এবং তার উপরে যারা হচ্ছে ড্রাগ এডিক্টেড হচ্ছে, তারা এই পিয়ার প্রেশারের জন্য ড্রাগ এডিক্টেড হচ্ছে। এবং তারা মূলত এটা করে, বন্ধুরা করছে বন্ধুদের প্রেশারে, অথবা দেখার জন্য কেমন ফিল হয় এবং আস্তে আস্তে সেখান থেকে তারা এডিক্টেড হয়ে পড়ছে। সো ফার্স্টের দিকে তাদের হয়তোবা সে ধরনের কোনো ইন্টেনশনে ছিল না, কিন্তু বন্ধুর সাথে যাওয়ার কারণে সেই আস্তে আস্তে সেই কাজটাই তাকে হচ্ছে গুনার দিকে নিয়ে যাচ্ছে। সো নেসেসারিলি বন্ধুর সাথে ঘুরতে যাওয়া হারাম না, কিন্তু এটার সাথে যেহেতু রিস্ক অ্যাসোসিয়েটেড, সে কারণে এটা আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। এ কারণেই এটা হচ্ছে আমাদের জন্য একটা ডাউটফুল অ্যাকশন। আবার আরেকটা কারণ বলা হয়েছে যে um, having ill thoughts of someone is haram, যে এটা বলা হয়েছে এরকম যে আহ, কেউ যদি সব সময় ডাউটফুল জিনিসগুলাকে ঠিক আছে আমার ইমান অনেক স্ট্রং, আমি আমার আমার হচ্ছে ভুল পথে যাওয়ার চান্স নাই, সুতরাং যেগুলো সন্দেহজনক সেগুলোও আমি করতে থাকি, সেরকম সিচুয়েশন যদি হয় তাহলে সেটাও হচ্ছে আমাদেরকে হারামের দিকে নিয়ে যেতে পারে। যেমন একটু আগে যে উদাহরণটা বললাম যে খারাপ লোকের সংসর্গে থাকার কারণে দেখা যাচ্ছে যে আমরা এমন সব জায়গায় চলে যেতে পারি যেই জায়গায় যাওয়ার কারণে আমরা হারামের সাথে ইনভলভ হয়ে যাচ্ছি। সো সেটাই হচ্ছে যে আমরা
অসতর্ক থাকা, ডাউটফুল ম্যাটারের ব্যাপারে অসতর্ক থাকার কারণে হারামের সাথে ইনভলভ হয়ে যাওয়া, সেটাও একটা কারণ বলা হয়েছে। সো এখানে আমরা দেখি যে স্কলারগণ বলেছেন যে এখানে ২ টা জিনিস আমাদেরকে খেয়াল করতে হবে। ফার্স্ট অপিনিয়ন হচ্ছে স্কলারদের যে ডাউটফুল জিনিস হচ্ছে সেগুলো, যেই জিনিসগুলো হচ্ছে আম না স্কলাররা ডিসএগ্রি করে আসলে যে এটা আমাদের জন্য পারমিসিবল নাকি পারমিসিবল না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পারমিশন দিয়েছে কিনা। আজকের যুগের জন্য খুব সুন্দর এক্সাম্পল যেটা সেটা হচ্ছে মিউজিক। সেই ব্যাপারে আমরা দেখব স্কলারদের মধ্যেও হচ্ছে ডিফারেন্স অফ অপিনিয়ন রয়েছে। তারপরে আমরা দেখি যে এনজাইম, বিভিন্ন খাবারের মধ্যে যে এনজাইমগুলো থাকে আমরা খুব কেয়ারফুলি ইনগ্রেডিয়েন্টসগুলো খেয়াল করি, কিন্তু সেটার ব্যাপারেও বিভিন্ন অপিনিয়ন রয়েছে যে এনজাইমের যে প্রপার্টি যেটা আমাদের জন্য নিষিদ্ধ, কিন্তু প্রসেসিংয়ের কারণে সেই এনজাইম যখন সেই প্রপার্টি লস করে তখন সেই এনজাইমগুলো অনেক সময় আমাদের জন্য হালাল হয়ে যেতে পারে। সো এটা হচ্ছে স্কলারদের ডিসএগ্রিমেন্টের কারণে যে জিনিসগুলো আমাদের জন্য ডাউটফুল সেটা কথা এখানে বলা হয়েছে। এবং সেকেন্ড ওপিনিয়ন হিসেবে বলা হয়েছে যে ডাউটফুল ম্যাটার্স হচ্ছে সেগুলো যেগুলো হচ্ছে হালাল এবং হারামের মাঝামাঝি অবস্থান করে। যেমন আমরা যদি আম হারাম থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে পারি এবং সন্দেহজনক কাজ থেকে দূরে সরিয়ে রাখতে পারি, তাহলে আমরা হারামের মধ্য থেকে পড়া থেকে নিজেদেরকে বিরত রাখতে পারবো এবং আমাদের দিন এবং সম্মানকে আমরা পিউরিফাইড করতে পারবো। সো কখনো এমনও হতে পারে কিছু, কিছু রয়াল এর ক্ষেত্রে যে সামটাইমস কিছু জিনিস হচ্ছে পারমিসিবল করা হয়েছে, কিন্তু পরবর্তীতে সেই পারমিসিবিলিটি উইথড্র হয়েছে কিনা সে ব্যাপারে জানা নাই। এটাও একটা অপিনিয়ন এসেছে। যেমন হচ্ছে যে আম আম ছেলেদের জন্য ট্রাউজার পরা। সে ট্রাউজার পরলে ট্রাউজার পরার মধ্যে কোনো নিষেধাজ্ঞা নাই। কিন্তু ট্রাউজার যখন আমার গোড়ালির নিচে চলে যাবে সেটার ব্যাপারে পারমিসিবিলিটি কতটুকু রয়েছে সেটা একটা ডাউটফুল পর্যায়ের মধ্যে রয়ে গিয়েছে স্কলারদের ওপিনিয়ন অনুযায়ী। সো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এখানে আমাদেরকে এই হাদিসটাতে সুস্পষ্টভাবে বলে দিয়েছেন যে হালাল এবং হারামের মাঝখানে ইন বিটুইন ডাউটফুল ম্যাটার্স, এবং তার সাথে তিনি আবার বলেছেন যে মোস্ট পিপল ডু নট নো দ্যাম, অধিকাংশ মানুষ এগুলা জানে না। সো অধিকাংশ মানুষ জানে না মানে কি? ফিউ পিপল নো দ্যাম। কিছু মানুষ আছে যারা এই সম্পর্কে জানে। তাহলে এই জানাটা কারা? তারা জানে যারা হচ্ছে স্কলার, যারা এই ব্যাপারে গভীর জ্ঞান অর্জন করেছেন। তারা হচ্ছে তাদের বেস্ট এফোর্টটা দেন এই এভিডেন্স কালেকশন করার জন্য এবং তারপরে তারা অপিনিয়নে পৌঁছান। তাদের ব্যাপারে বলা হয়েছে যে তারা যদি কারেক্ট হন, তাদের যে সিদ্ধান্ত তারা দিয়েছেন যেটা আমরা ইজতিহাদ এবং কিয়াসের মাধ্যমে পেয়ে থাকি, তারা যদি সঠিক সিদ্ধান্ত দিয়ে থাকেন তাহলে তারা হচ্ছে ২ টা রিওয়ার্ড পাবেন, ২ টা পুরস্কার পাবেন। আর তারা যদি ভুল সিদ্ধান্ত দিয়ে থাকেন তাহলে তারা একটা রিওয়ার্ড পাবেন। এট লিস্ট তারা চেষ্টা করেছেন বের করার জন্য। আর যারা হচ্ছে এই স্কলারদের ওপিনিয়ন ফলো করছেন, আ আ তাদের জন্য হচ্ছে শুধু স্কলার সম্পর্কে জানা যে তিনি নির্ভরযোগ্য এবং তাকে অনুসরণ করা, দ্যাটস এনাফ। সো আমাদেরকে সবসময়ই যেটা মনে রাখতে হবে যে এই ডাউটফুল জিনিসগুলো থেকে আমরা যদি নিজেদেরকে দূরে সরিয়ে রাখতে পারি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এটা আমাদের দিনকে এবং সম্মানকে পিউরিফাই করে। তাহলে এখানে আমরা দেখি যে ডাউটফুল ম্যাটারগুলো সবার জন্য আনসার্টেন না। এগুলো আনক্লিয়ার, অস্পষ্ট হচ্ছে জেনারেল পাবলিকের জন্য, কিন্তু মোস্ট বিষয় সম্পর্কেই হচ্ছে স্কলার্স এবং এক্সপার্টস যারা তারা জানেন। সো যখন আমাদের সন্দেহ হবে তখন আমাদেরকে বলা হয়েছে জ্ঞানের সন্ধানে বের হওয়ার জন্য কোয়ালিফাইড স্কলার থেকে, যারা হচ্ছে এই বিষয় সম্পর্কে সঠিক জ্ঞান রাখেন। তাহলে আমাদেরকে জানতে হবে সে এই বিষয়ে এক্সপার্ট কিনা এবং তারপরে তার কাছ থেকে আমাদের অপিনিয়ন কালেকশন করতে হবে। সো এখানে আমরা দেখি যে ডাউটফুল ম্যাটারকে আমরা ইন জেনারেল যদি চিন্তা করি এটা একটা গ্রে এরিয়া, এবং এটা হচ্ছে হালাল এবং হারামের মাধ্যমে, এবং ইন প্র্যাকটিক্যাল লাইফে আমরা চিন্তা করতে পারি যে এটা আমরা কিভাবে নির্ধারণ করতে পারি। সো এখানে আমরা
জাস্ট চিন্তা করব যে কি ডাউটফুল ম্যাটার কি জিনিস? এই জিনিসটা হচ্ছে হালাল এবং হারামের মাঝে মিক্সচার হয়ে আছে। সো ডিস্টিংগুইশ করা আমাদের জন্য কঠিন। সে কারণে আমরা কার কাছে যাব? আমরা স্কলারের কাছে যাব এবং তাদের কাছ থেকে আ এই ব্যাপারে জ্ঞান অর্জন করব। আজকের যুগে আমরা দেখি যে স্টক মার্কেটে যে হচ্ছে বিটকয়েনের যে বিজনেস হচ্ছে, ইন্টারনেট বেসড যেসব ট্রান্সেকশন হচ্ছে, আ আ ইন্টারেস্ট বেসড যেসব ট্রান্সেকশন হচ্ছে, সেগুলোর ব্যাপারে আমাদেরকে আসলে খেয়াল করতে হবে যে ইন্টারেস্ট বা সুদ কোনোভাবে চলে আসছে কিনা। যদি সুদের কোনো ধরনের সংস্রব থাকে সেটা আমাদেরকে পুরোপুরি বাদ দিতে হবে। সো আমার মতো যারা হচ্ছে আসলে বিজনেসে এগুলো কিছুই বোঝে না, বিটকয়েন অথবা স্টক মার্কেট কিভাবে চলে, তাদেরকে যেতে হবে যারা এই ব্যাপারে এক্সপার্ট তাদের কাছে জানার জন্য। যারা ফুডের ব্যাপারে আনক্লিয়ার তাদেরকে যেতে হবে যারা এই ব্যাপারে এক্সপার্ট তাদের কাছ থেকে জানার জন্য। সো যেখানেই আমাদের সমস্যা হবে, কনফিউশন হবে, অ্যাজ এ লে পারসন আমাদেরকে এক্সপার্ট ওপিনিয়ন খুঁজতে হবে এবং তার মাধ্যমে হচ্ছে আমরা এই ডাউটফুল ম্যাটারগুলো থেকে সতর্ক থাকতে পারবো। আমাদের ডেইলি লাইফের আরও এক্সাম্পল যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন যেগুলো রয়েছে, যে সে ধরনের ব্যাংকের সাথে ডিল করা যেগুলো ফুললি শরিয়া কমপ্লায়েন্ট না, সেখানে আমরা কিভাবে ইন্টারেস্ট থেকে বেঁচে থাকবো, ইন্টারেস্ট থেকে নিজেদের সম্পদকে রক্ষা করব, সে ব্যাপারে আমাদেরকে জানতে হবে। আমাদের ফুড এবং ইনগ্রেডিয়েন্টসের ব্যাপারে আমাদেরকে ইনগ্রেডিয়েন্টসগুলো সম্পর্কে জানতে হবে যে এই জিনিসগুলো অ্যানিম্যাল সোর্স না ভেজিটেবল সোর্স থেকে এসেছে, ক্লিয়ারলি ডিফাইন্ড কিনা সেটাও আমাদেরকে জানতে হবে। সোশ্যাল মিডিয়া এবং নিউজের ক্ষেত্রে যে ভেরিফাই করা ছাড়া, অথেন্টিসিটি জানা ছাড়া যে কোনো জায়গায় যে কোনো ইনফরমেশন শেয়ার করা, অনেক সময় আমরা দেখি যে আমরা এমন এক পর্যায়ে পৌঁছে গিয়েছি যে হাদিস নিজে থেকে বানিয়ে কথা লিখে সেখানে বুখারি মুসলিমও লিখে দেওয়া হচ্ছে। সো এই ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকা যে যা পেলাম সেটাই আমি শেয়ার করব না। সো এটাও হচ্ছে ডাউটফুল ম্যাটার যেগুলো, সেগুলো সব ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকা। এবং আজকে এআই এর যুগে আমরা দেখি যে আরও বেশি আমাদেরকে সতর্ক হতে হবে এই কারণে যে এখন আমরা আমাদের জানি যে এই স্কলাররা হচ্ছে অথেন্টিক, তাদের কণ্ঠকে নকল করে এআই দিয়ে ভিডিও মেক করা হচ্ছে। সো আমাদেরকে আসলে খুবই খুবই কেয়ারফুল হতে হবে যে কোন রিসোর্স থেকে আমরা ইনফরমেশন গ্যাদার করছি, যতক্ষণ পর্যন্ত না আমরা জানবো যে এটা সত্যিই হচ্ছে অরিজিনাল এবং এটার মধ্যে কোনো ধরনের সন্দেহ নেই। তারপরে হচ্ছে আমাদের পার্সোনাল বিহেভিয়ারের ব্যাপারে যে আমরা ইসলামিক নিয়ম ফলো করার ব্যাপারে যেন কোনো গ্রে এরিয়াতে বা ডাউটফুল জিনিসের মধ্যে পড়ে না যায়, সে ব্যাপারে আমাদেরকে সন্দেহ থাকতে হবে। সো যখনই সন্দেহ হচ্ছে তখনই সেটা থেকে আমাদেরকে ১০০ হাত দূরে থাকতে হবে। এটাই হচ্ছে আমাদের অ্যাপ্রোচ হতে হবে। এবং যখন আমরা এই ডাউটফুল জিনিসের মধ্যে ইনভলভড হয়ে যাই, এটা যে শুধু আমাদেরকে ফিজিক্যালি, ফিন্যান্সিয়ালি এফেক্ট করে তাই কিন্তু না, বরং এটা আমাদের মেন্টাল লাইফের উপরে এফেক্ট করে। তখন আমাদের মধ্যে অ্যাংজাইটি এবং ফিয়ার চলে আসে। হোয়াট ইফ, হোয়াট নট, এই জিনিসগুলো যে এটা খেলে কি হবে, এটা না করলে কি হবে। সো তখন আমাদের ডিসিশন মেকিং ক্যাপাসিটিটা প্যারালাইজড হয়ে যাচ্ছে, যে এক্সেসিভলি আমরা কনসার্নড হয়ে যাচ্ছি যে এটা আমার কারেক্ট চয়েস কিনা। তাহলে এখান থেকে আমি কিভাবে বাঁচবো? এখান থেকে বাঁচার জন্য আমাকে সঠিক জ্ঞান অর্জন করতে হবে। সো সঠিক জ্ঞান অর্জন করব, সঠিক স্কলারকে ফলো করব এবং তার মাধ্যমে আমি ডাউটফুল জিনিস থেকে নিজেকে দূরে সরিয়ে রাখবো। কারণ আমরা যদি 90% জিনিস হালাল জানি, 5% জিনিস হারাম, অর 7.5% জিনিস হারাম, 2.5% জিনিস হয়তো বা ডাউটফুল ম্যাটার, তাহলে সেগুলোকে আমরা যত পারি অ্যাভয়েড করার জন্য চেষ্টা করব আমাদের লাইফে।